পিছন থেকে হঠাৎ করে এসে আপনাকে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে বলবে মামা গরিব মানুষ, মামা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি যতই প্রো রাইডার হন না কেন, এই টেসলার ভয় আপনার মধ্যে থাকবেই। এই যে এখানে আবার 3 লাইন করে রেখেছে, ছোট্ট একটা রাস্তা, এটার মধ্যে যদি 3 লাইন করে তাহলে আবার গাড়ি আসবে কোথা দিয়ে আর যাবে বা কোথা দিয়ে। এই হলো আরেক টেসলা। সিএনজি, অটোরিকশা, রিক্সা, তারপর কুকুর, মানে এগুলো হলো বাইকারদের আতঙ্ক। ভাবছি বাইক বিক্রি করে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটিতে তেমন কোনো টপিক নেই, তো আজকে ভিডিও করলাম একটু বাসার দিকে যাব। এই দেখুন, এগুলো হলো টেসলার কার্যক্রম। যেখানে যেখানে হুটহাট তারা যাত্রী নেবে, গাড়ি ঘোরাবে, রাস্তা অফ করে। মানে বর্তমানে এই রিক্সার সংখ্যা এত বেশি হয়ে গিয়েছে যে রাস্তায় বেরোলে রিক্সা ছাড়া আর কোনো গাড়ি দেখা যায় না। এই যে এখানে আবার 3 লাইন করে রেখেছে, ছোট্ট একটা রাস্তা, এটার মধ্যে যদি 3 লাইন করে তাহলে আবার গাড়ি আসবে কোথা দিয়ে আর যাবে বা কোথা দিয়ে। আপনি যতই প্রো রাইডার হন না কেন, এই টেসলার ভয় আপনার মধ্যে থাকবেই। কারণ এরা হুটহাট করে, মানে কোনো কথা নেই, ডানে বামে সামনে পিছনে, পিছন থেকে হঠাৎ করে এসে আপনাকে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে বলবে মামা গরিব মানুষ, মামা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে তখন ওদের কিছু বলাও যায় না, আর মানে সহ্যও করা যায় না, কি একটা ব্যাপার। তো তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করব এইসব টেসলা থেকে একটু দূরে দূরে থাকতে। আমি আমার লাইফে সর্বপ্রথম যে এই অ্যাক্সিডেন্টটা হয় আমার, সেটা এই টেসলার কারণেই। তো ঘটনাটা আপনাদেরকে বলি। তো আমি তখন নতুন রাইডার, তো আর আমাদের এলাকায় নতুন রাস্তা করেছে। তো আমার পেছনে আমার ফ্রেন্ড ছিল রাব্বি। তো আমরা যাচ্ছি তেল নিতে পাম্পে। তো আমার বাইকের স্পিড 50-51 ছিল। তো আমি দেখলাম সাইডে একটি রিক্সা দাঁড়িয়ে যাত্রী নামালো। তো ভালো কথা, যাত্রী নামাচ্ছে, আমি আমার মতো চলে যাচ্ছি, রাস্তা ফাঁকা। তো হঠাৎ করে আমি যখন মানে ওই রিক্সার খুব কাছাকাছি এসে পড়ি, হঠাৎ করে উনি কোনো ইন্ডিকেটর তো নাই, কি বলবো আর, মানে কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, ধূপ করে গাড়ি রাস্তার মাঝখানে ঘুরিয়ে দিল। মানে গাড়ি উনি ইউটার্ন করবে, তো হঠাৎ করে আমার সামনে এসে পড়ে গাড়ি, আর আমিও ব্রেক করি নতুন অবস্থায়। তো কঠিন ব্রেক করি এবং দুজনে পড়ে যায়। তখন আমার গাড়ির মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রায় 12,000 টাকার মতো লেগেছে ঠিক করতে। তো এই হলো অবস্থা। যখন আপনারা দেখবেন যে রাস্তার সাইডে কোনো টেসলা দাঁড়িয়ে আছে বা যাত্রী নামাচ্ছে, আপনারা চেষ্টা করবেন একটা হর্ন দিয়ে তাদের জানিয়ে দিতে যে আপনি যাচ্ছেন, বা তাদের গতিবিধিটা একটু বোঝার চেষ্টা করবেন, তিনি কোথায় যাবে, গাড়ি ঘোরা হবে কি না, দাঁড়িয়ে থাকবে। রাস্তা বন্ধ, তো কোথা দিয়ে যাবো বুঝতেছি না। মনে হয় না যাওয়া যাবে, রাস্তা বন্ধ। সামনে আরো অন্য পথ আছে কি না তেমনভাবে চিনিও না, দেখে সামনের বাইকটার পিছনে পিছনে যাই। তো আমাদের রাস্তার কাজটা মোটামুটি অনেকদিন ধরেই চলছে, এখনও শেষ হচ্ছে না। কাজ তো দিন রাত 24 ঘন্টায় করা হচ্ছে, তবুও কেন শেষ হচ্ছে না বুঝতে পারতেছি না। তো কোথা দিয়ে যায় উনিও তো চিনেন না। এই হলো আরেক টেসলা। মানে সিএনজি, অটোরিকশা, রিক্সা, তারপর কুকুর, মানে এগুলো হলো বাইকারদের আতঙ্ক। এসব রিক্সার মূলত এইভাবে অসতর্কতাভাবে চালানোর মেইন কারণ হলো এদের নিয়মকানুন না জানা। তো ওনারা কী করে, হুটহাট একটা রিক্সা কিনেই নেমে পড়ে রাস্তায়, ইনকাম করবে। তো এটা ভালো কথা, আপনারা একটি ইনকামের মাধ্যম খুঁজে ইনকাম করবেন, এটা ভালো কথা। বাট আপনাদের নিয়মকানুন তো জানতে হবে।
তো কিভাবে রাস্তার রাস্তা কিভাবে গাড়ি চালায়, রাস্তার নিয়ম কানুন এভরিথিং সব তো জানতে হবে। একটা জিনিস না জেনে শুধু রাস্তা নেমে বললেই তো হয় না। তো কিভাবে গাড়ি ইউটার্ন করতে হয়, কিভাবে ওভারটেক করতে হয়, ডানে বামে কিভাবে যেতে হয়, ইন্ডিকেটর কখন দিতে হয়, মিরর দেখতে হয়, তো সব কিছু জেনে বুঝে তারপরেই তো রাস্তায় গাড়ি চালানো উচিত। তো ওনাদের রিক্সার মধ্যে ইন্ডিকেটরও নেই, পরে মিররও নেই, আর ওনারা তেমন নিয়মকানুনও জানে না, যার কারণে এরকম অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। ওনারা ওনাদের ইচ্ছে মতো যেভাবে মন চায় সেভাবে চালায়। তো সব মিলিয়ে টেসলার আতঙ্ক এবং টেসলার অত্যাচার আমাদের বাইকারদের জীবনের ঘুম নষ্ট করে দিয়েছে। ভাবছি বাইক বিক্রি করে দেব, বাইক বিক্রি করে একটা টেসলা কিনে রাস্তা নেমে পড়বো। এতে ইনকামও হবে, প্লাস কোনো ভয়ও থাকবে না, যেভাবে মন চায় সেভাবেই বাইক চালাতে পারবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং অবশ্যই অবশ্যই টেসলা থেকে দূরে থাকবেন। তো দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।